কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। প্রথমে জিজ্ঞাসা করি কেমন আছো? খুবই ভালো আছি, দারুণ আছি। নতুন ভাবে কাজে ফিরেছি, তাই জন্য আরো ভালো আছি। এতদিন পরে আবার তোমাকে এতদিন কোথায় ছিলে? কোথাও ছিলাম না, দিদির কাছে ছিলাম আমেরিকায় কিছুদিন, আর এইদিকে ওদিক ছিলাম টুকটাক। আমি মাঝখানে একটা সিনেমা লিখেছিলাম যেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, যে ফেডারেশনের এবং ঝামেলার জন্য। তারপর তো আবার ব্যাক টু ক্যামেরা, ব্যাক টু মাই ওন ফিল্ড। সেটা কি আমরা দেখতে পাবো? হচ্ছে এখন সিনেমাটার কথা বলছো? সিনেমাটা তো আপাতত শেলফডি, খুবই বড় মাপের সিনেমা ছিল, তোমরা সবাই জানো খবরটা। সেটায় প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সিনেমাটি এখন শেলফড। রাহুল মুখার্জি ডিরেক্টর ছিলেন, বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা, এতদিন পরে তোমাকে আবার আমরা পর্দায় দেখতে পাচ্ছি। যদি তোমার ক্যারেক্টারটা নিয়ে বলো, এখানে কি ক্যারেক্টার তোমায় দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে ক্যারেক্টার বলতে ডক্টর সুপর্ণা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং, খুবই দৃঢ় বলিষ্ঠ একটা চরিত্র। বাকি আমি কিছু বলতে পারবো না, কিন্তু আনন্দী আসছে নতুন রূপে, নতুনভাবে। আগামী 16ই জুন থেকে আসছে গল্পে নতুন মোড়, সুতরাং 16ই জুন অবশ্যই জি বাংলার পর্দায় দেখতে হবে, আমাকে নতুনভাবে দেখতে হলে। মাঝখানে এতদিন যে গ্যাপ, তুমি কি মাঝখানে কোনো সিরিয়াল বা সিনেমার কোনো কল পেয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই পেয়েছিলাম, অনেক কিছুই পেয়েছিলাম, কিন্তু আমি একটু ব্রেক নিয়েছিলাম নিজের জন্য। সিনেমার স্ক্রিপ্টটা লেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম অনেক দিনই। সেইটা যখন হলো না, বেশ খানিকটা মন খারাপ হয়েছিল, ঠিকই, মিথ্যে বলবো না। তবে ঠিক আছে, আমি অভিনয় করি আর কি, অভিনয় করতে ভালোবাসি। সেই জায়গায় আবার ফিরে আসাতে তো খুবই ভালো লাগছে। সবশেষে একটাই প্রশ্ন করবো, দর্শক তোমাকে নতুনভাবে দেখতে চলেছে, তোমার দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, তোমরা অনেকেই আমাকে অনেকভাবে জিজ্ঞেস করেছো যে আমি কবে আবার ফিরছি। ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করতে, কবে আমি আবার ছোট পর্দায় ফিরবো বা স্ক্রিনে ফিরবো। তাদের জন্য বলছি, আমি ফিরছি আবার আনন্দিতে। 16ই জুন থেকে আমায় দেখতে পাবে। সুতরাং তোমাদের সবার জন্য সবাইকে অনেক অনেক মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমাকে এতদিন ধরে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে স্ক্রিনে দেখার জন্য, এত উতলা হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ. Keep watching and keep loving me.